পাওয়ার প্ল্যান গুলো করে। আর আমার ওই বক্তৃতার পরে অনেকেই নড়ে চড়ে দিয়েছে। আপনি পুরো বক্তৃতাটা দেখতে দেখতেন যে লোটাস কামাল সাহেব 20 টাকা শেয়ার 120 টাকায় আপনার ওই সময় বিক্রি করেছিল। পুরো বক্তৃতা দেখলাম দেখবেন। সো আমি যে বক্তৃতা দিয়েছিলাম ফ্যাক্টস এন্ড ফিগার্স নিয়ে। আমি প্রথমে বেসিক ব্যাংক যে 4,500-5,000 কোটি টাকা চুরি হয়েছিল সেটার কথা আমি বলেছিলাম, যার কারণে হয়তো কিছু হয়নি, আবার অনেক কিছু হয়েছে। মেবি বাচ্চু সাহেব জেল খাটেননি, আজকে সারা বাংলাদেশ জানে যে এই করাপশনটা যে হয়েছে, এবং এই কথা যখন উঠে আওয়ামী লীগ চুপ করে থাকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যেভাবেই হোক তারা ক্ষমতায়, তারা কেন এইসব লুটপাটকে প্রশ্রয় দিচ্ছে বা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? কিন্তু না, আমি কিন্তু এটা আসলে বুঝতে পারি না যে এই পরিমাণ দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা, ছাত্রলীগের ছেলেদের কাছে হাজার কোটি টাকা, সবার কাছে এত কোটি টাকা, আশেপাশে মানে সব জায়গাতেই টাকা কামানোর একটা কম্পিটিশন। মানে আওয়ামী লীগের মতো এমন একটা দল, এত বড় রাজনৈতিক দল, সেখানে বঙ্গবন্ধুর অবস্থান কোথায় ছিল, সময়কার রাজনীতিবিদদের আপনার মোরাল ভ্যালুস কোথায় ছিল, সেখানে এখানে এরা যারা মুজিব কোড পড়েন এনারা কতখানি ধারণ করেন, আমার খুব অবাক লাগে এটা চিন্তা করতে যে এই টাকাটা কোনো সময় বরকত নিয়ে আসবে না। এবং এখন কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত, বিকজ এমন টাকা বুঝেন না, আপনি একটা ডিজি ড্রাইভারের কাছে 100 কোটি টাকা। সো আপনি চিন্তা করেন এমপি মন্ত্রীরা যেভাবে টাকা কামাচ্ছে, এই টাকা দিয়ে ওনারা করবেন কি? ওনারা তো আসলে এই যে কানাডাতে যেগুলি শুনছি, ব্যবসায়ী থেকে আরম্ভ করে আমলাদের যে অবস্থা বা রাজনৈতিক নেতাদের যে অবস্থা, এটা আসলে অনেক প্যাথেটিক অনেক ভাই। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক যে আমরা এই পর্যায়ে চলে আসছি। আর আওয়ামী লীগের মতো একটা বড় দলের এই ধরনের স্টিগমা নিতে হবে। আপনি দেখুন গত 12 বছরে আওয়ামী লীগের কোন মন্ত্রী এমপির জেল হয়নি একটা টাকা চুরি করার জন্য। আপনি দেখেন কত বড় বড় নিউজ আসছে, কত এমপি মন্ত্রী নিউজ আসছে। ওই যে ব্যাংকের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলতে হয়েছে আপনার, ফার্মার্স ব্যাংক, তারপর আরো কত ঘটনা আছে। দেদারসি বিদেশে সবাই, অনেকে পাসপোর্ট নিচ্ছে, অনেকে বাড়ি বানাচ্ছে। ভাই না, এটা এই গভর্নমেন্ট কেন জানি এই ব্যাপারে উদাসীন আমার মনে হয়, এবং এটা সর্বসেক্টরে এই জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ, দুদক আছে, আমার মনে হয় সরকারের বিরুদ্ধে কেউ কথাটা তো বললে হয়তো তাকে একটা নোটিশ টোটিস দেয়, এটা করে। কিছু কিছু ক্ষেত্রে ওয়াশিং মেশিনেরও কাজ করে। মনে করেন একজন ভালো একজন উন্নত মানের চোরকে নিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ছেড়ে দেয় যে আর আলটিমেটলি পলিটিশিয়ানের বিষয়টা পারসেপশনই থেকে যায় মানুষ ভাই। রাইট, মানুষ আপনাকে কি বলবে, কি বলে ডাকবে, আমার মনে হয় সেটাই মুখ্য। তবে এই স্টিগমা অনেকদিন নিয়ে ঘুরতে হবে আওয়ামী লীগের, বিকজ আসলে 15-20 বছর আগে যে জিনিসটা করে আপনি পার পেয়ে যেতেন, এখন আপনি এই জিনিসটা করতে পারবেন না। কারণ এখন ডিজিটালের যুগ, ইউটিউবে থাকবে, গুগলে থাকবে, সবকিছুতেই থাকবে, মানুষের মুখে মুখে থাকবে। 2008 থেকে 2012-13 সাল পর্যন্ত কিন্তু সরকারের যথেষ্ট টলারেন্স লেভেল ছিল। সরকার টলারেন্ট ছিল। আমরা পার্লামেন্টে অনেক কথা বলেছি, রাজপথে বলেছি, মিটিং এ বলেছি। সরকার একটা শক্তি ছিল, যে সরকার নৈতিক একটা শক্তি ছিল, যে সরকার 270টা সিট নিয়ে ক্ষমতা আসছে। মানে আমি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের পার্টি ধরি, হ্যাঁ, 270টা সিট নিয়ে ক্ষমতা আসছেন। কিন্তু 2013-তে ভোট চুরির পর বা 14-তে ওই যে অটো নির্বাচন যেটা হলো, ওই যে ডিসি সাহেবরা যে এমপি বানালো, ওর পর থেকে আবার এইবার যে 2018 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যেভাবে বিরোধী দল 45-50 জনকে মারলো, ক্যান্ডিডেটদেরকে, এবং যেই সেই মান না, আই মিন কাউকে গুলি করলো, কারোর হাত ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল, বিএনপির সিনিয়র নেতাদের মারলো। ওই এক মাস আসলে সরকার তার ইমেজ নিয়ে চিন্তা করে নাই। সরকার জানে দ্যাট উই হ্যাভ গোল্ডফিশ মেমোরি, আমরা ভুলে যাব, পরে উন্নয়ন করবে বা একটা কথা বলে দিবে, এই কথা বলে সরকার এগিয়ে যাবে। আর সরকার ওইটার একটা ফায়দা নিয়েছে যে ওয়েস্টের এখন আর ডেমোক্রেসি নিয়ে খুব একটা প্রবলেম না, ওয়েস্টের এখন হলো জঙ্গি। আর সরকার দেখে এই আপনার হোলি আর্টিসান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় জঙ্গি দমনে বা সব জায়গাতে সরকার তো বাচ্চা শিশু সব মেরে ফেলে, বাবুর্চি টাবুর্চি যা আছে সব একদম শেষ। তো হ্যাঁ, কোনো কিছুই রাখবে না, মানে কেউ কাউকে ইনোসেন্ট কে ভালো ওগুলি দেখবে না, একদম সব শেষ। তো আবার দেখে হেফাজতের মতো এদেরকেও সরকার আপনার অপমান করে রাতের বেলা, আবার 1 মাস পর তাদেরকে কাটলেট খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, তাদের খাবার। আমার কাছে বিদেশিদের কাছে তো এই সরকার ইজ লাইক ম্যাজিশিয়ান, যে এত সুন্দর করে তোকে হ্যান্ডেল করতে পারে না। ডেমোক্রেসি নিয়ে বাইরে এখন আর তত চিন্তা করে না। আর বাংলাদেশের মানুষরাও আমার মনে হয় হ্যাঁ আপসেট ভোট দিতে পারে না, যার বয়স আজকে 32 সেও জীবনে একটা ভোট দেয়নি, দেখা যাচ্ছে যার 30-32 বছর বয়স হয়েছে। আমি জানি আপসেট, বাট এখন তো মানুষ অনেক ব্যস্ত হয়ে গিয়েছে, বা বিএনপিও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই, এই কারণে মানুষও তত, এখন দেখবেন আপনি ফেসবুকে বিএনপিরও মানুষ সমালোচনা করে, আমাদেরও সমালোচনা করে মানুষ। বিএনপি ওই আগের থিওরিতে যাচ্ছিল,
এই কারণে বারবার যখন শুনেন এমনি আমরা উদীয়মান সূর্যের সাথে থাকতে পছন্দ করি। এটা আমাদের একটা চরিত্র, আমাদের একটা আমরা যে জিতে আমরা ইলেকশনের সময় 10% মানুষই থাকে যে জিতবে তার সাথে যে দেখা করবে। হ্যাঁ, আমরা যখন লোকালি করি যে এ জিতবে এর ভোটটা দিব, এবং সবার আগে এসে আমাদের দেখায় বড় ভাই ভোটটা কিন্তু ভোট পচায়ও না, ভোট পচায় নাই। এক্স্যাক্টলি, এই যে পচানোর যে কথাটা, এই জিনিসটা মানে বিবেক নাই। তারপর আমি মনে করি এই জিনিসগুলিতে সরকার বুঝে গেছে, এই জন্য সরকার ক্ষমতা চালায়, সরকার কেয়ার করে না। সরকার এখন আপনাকে স্কোপ দিবে, সবই দেবে, আবার ইলেকশনের সময় দেখবেন সরকার কাজ করবে। ওই এবার মনে 300-350 বলে নিয়ে নিবে, 300 তো হবে, সবাই নিয়ে নিবে। আর বিএনপি বসে আছে এইভাবে। তো আমার মনে হয় ইমেজ নিয়ে সরকার তত চিন্তিত না, একটু কিছু চিন্তিত, কিন্তু আমার মনে হয় তত চিন্তিত না। আই ডোন্ট থিঙ্ক সো। মানে আপনি যদি দেখেন সেটা নিয়ে সরকার খুব একটা, সরকার এখন উন্নয়ন নিয়ে চিন্তিত। পদ্মা সেতু হয়ে গেলে 1 বছর ওইটা নিয়ে লাফালাফি হবে, ওইটা নিয়ে চিল্লাচিল্লি হবে, ওইটা নিয়ে কথা হবে, মিডিয়া ওইটা নিয়ে থাকবে। রাজনীতি তো নাই, রাজনৈতিক প্র্যাকটিস না থাকলে কনক ভাই উইল ডিফিকাল্ট। এখন আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা বেশি চলে, পুলিশের ক্ষমতা অনেক বেশি, অনেক জায়গায় এমপিদের চেয়ে ডিসিদের ক্ষমতা বেশি, এসপিদের ক্ষমতা বেশি। যখন আপনি ইয়াবাবদি, বিচ্ছু, শামসু, শাওন, জ্যাকব, এই লেভেলের, তামান্না, পাপলু, এই লেভেলের এমপি যখন আপনি পাবেন, ওনারা যখন ঢুকবেন তখন একজন সেক্রেটারি তো দেখেই বুঝে যাবে যে আই ক্যান আউটস্মার্ট হিম এনি টাইম। হ্যাঁ, তো এমপিদের কোয়ালিটিও এমন হয়ে গিয়েছেন, অনেক এমপি আছেন যাদের কোয়ালিটি এমন হয়ে গিয়েছে। তারপর আবার ভোটের কমিটমেন্ট নাই। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে একটা হজবরলা অবস্থা রাজনৈতিক ভাবে বিদ্যমান। বাট তারপর চলছে, আর কিভাবে চলছে। অর্থাৎ দেশ হচ্ছে সেকেন্ডারি, প্রথমে হচ্ছে টাকা, নিজের ক্ষমতা, নিজের, তারপরে হচ্ছে বাকি অন্য সকল কিছু। ক্ষমতায় থাকাটা অনেক বেশি মুখ্য ইন এনি কস্ট, এটা আমার মনে হচ্ছে। তো আপনি বলছিলেন এই যে একটি বিষয় নিয়ে আপনার মন্তব্য নিয়ে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এই যে করোনার যে ভয়াবহ থাবা বাংলাদেশে, এত সমালোচনা, এর মধ্যে এত লুটপাট, সকল কিছুর পরেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বহাল তবিয়তে কারো বিরুদ্ধেই কোনো আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তো অর্থাৎ আমি বিনা ভোটে ক্ষমতায় আসলে জনগণকে আমার এই পর্যায়ে উপেক্ষা করতে হবে, এই পর্যায়ে তুচ্ছতাচ্ছিল্য করতে হবে। হ্যাঁ, মহামারীর মধ্যে এই জিনিসটা এরকম না। এই জিনিসটা আমার মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী চাকরি জানি, তবে ডিজির চাকরি গিয়েছে, বা যেখানে অ্যাকচুয়ালি মন্ত্রী চাকরি যাওয়া উচিত ছিল, নর্মালি তো হয়। বাট এগুলি তো নর্মাল। আপনি দেখেন না যে হাজি সেলিমের কত কিছু হওয়ার পরও হাজি সেলিম আওয়ামী লীগের পদ পেল। আওয়ামী লীগের একটা ব্যাপার আছে কি কনক ভাই, জিনিসটা মনে রাখবেন, বা আপনি যদি দেখেন, আওয়ামী লীগ কিন্তু তার দলের লোকদেরকে ওন করে। আমি বলছি না এটা রাইট কি রং, বাট দে ওন দেম। 7 মার্ডারের পর শামীম ওসমানের ঘটনা দেখেন, হাজারি সাহেবের ঘটনা সেই সময়কার দেখেন, কামাল মজুমদার সাহেবের সেই সময়কার 96-এর সেই ঘটনা দেখেন, আপনি এখন এমপিদের অবস্থা দেখেন, ইব্রাহিম হত্যা, শাওনের অবস্থা দেখেন। এত বড় ক্যাসিনো কেলেঙ্কারি হলো শুধুমাত্র সম্রাট আর 2-1 জন, অন্যান্য যারা ছিলেন গডফাদার, এর আগে যা কিছু হয়। তো এই জিনিসগুলি কিন্তু আওয়ামী লীগ মেইনটেইন করে। আবুল হোসেন সাহেবের অবস্থা দেখেন, হয়তো মন্ত্রণালয়ে চলে গিয়েছেন, বাট চাইনিজ সবচেয়ে বড় বিজনেসম্যান উনি মনে হয় বাংলাদেশ। আওয়ামী লীগের এটা প্রথম থেকেই ছিল যে আওয়ামী লীগ দলকে অন করে। আপনি এটাকে স্ট্রেংথও বলতে পারেন, উইকনেসও বলতে পারেন, আপনার আপাত দৃষ্টিতে খারাপ লাগতে পারে, বা পলিটিক্যালি আওয়ামী লীগ এটা বিশ্বাস করে যে আমি আমার দলকে অন করি, যা করার, হ্যাঁ হয়তো পার্টিগতভাবে হয়তো সে একটু এম্বারেসড হবে, কিন্তু আপনি দেখেন না ইয়াবা বদিকে ভাই নির্বাচন যখন হবেই না, আমি একটা ভালো লোকও তো আওয়ামী লীগের নমিনেশন দিতে পারতো না, ইয়াবা বদির বউকে দিবে। দেখলেন আপনি বদিক সাহেবকে নমিনেশন না দিয়ে ওনার ওয়াইফকে দিলা, দেখেন ওন কিন্তু করে, তাই না? এর আগে আপনি দেখবেন আপনার টাঙ্গাইলে রানার সাহেবের বাবাকে দিল, যেখানে একটা যুবলীগ হত্যা মামলা, আমার ভোলাত ইব্রাহিম হত্যা মামলার ওখানে শাওন সাহেব। আপনি দেখেন আওয়ামী লীগ দলগত ভাবে সবসময় তার পার্টিকে অন করে, এবং অনেক কঠিন ভাবে অন করে, রিগার্ডলেস অফ জনগণ কি বলে, পত্রিকা কি লিখলো। আপনি দেখেন এই অবস্থা দেখেন, আপনি পত্রিকা, আমাদের মিডিয়া তো 10 দিন আপনার হাজি সেলিম সাহেবকে নিয়ে নিউজ করেছেন, কত কিছু হয়েছে, তাই না? আপনি দেখেন হাজি সেলিম কিন্তু কিছু হয়নি, রাইট? কিছু না। এটা আওয়ামী লীগের এটা একটা
ক্যারেক্টার। এখন ওইটা অন্য কথা, আপনি এটা সমালোচনা করতে পারেন ভালো বা খারাপ, কিন্তু আওয়ামী লীগ তার দলের নেতা কর্মী কেমন করে। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ 295টা সিটি পাবে, তাহলে এখানে 25টা ভালো ছেলেকে দিত, সৎ মানুষকে দিত। কিন্তু প্রবলেম হলো আবার সৎ মানুষরা তো আপনার কথা শুনবে না। সৎ মানুষরা তো ব্ল্যাক কে ব্ল্যাক বলবে, হোয়াইট কে হোয়াইট বলবে, সাদাকে সাদা বলবে, কালাকে কালো বলবে। এখানে আবার একটা প্রবলেম আছে। সো আজকের দিনে আমার মনে হয় যে, বিকজ এই যে যাদের বড় লোকদের কথা বলছেন, যারা বেনিফিট নিচ্ছে, সিঙ্গাপুর বাড়ি বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, এই হচ্ছে, হাজার হাজার কোটি টাকা, আপনি ঢাকায় থাকলে আপনি বুঝতে পারতেন। এই যে যারা কাছে, এরা কিন্তু আওয়ামী লীগের খারাপ সময় থাকবে না। এরা 5 মিনিট সময় লাগবে না, এদের ওই সিঙ্গাপুরে চলে যাবে বা দুবাই, ভার্চুয়াল আরবে বা কানাডা চলে যাবে, এরা একদমই কাজে আসবে না আওয়ামী লীগের, একদমই কাজে আসবে না। এরা শুধুমাত্র নিজেদেরকে ভালোবাসে রাখে বোঝাচ্ছে, এছাড়া আর কিছুই না। কিন্তু এখন আনফরচুনেট এটা এখন চলে আসছে। এটাকে যদি শক্ত করে না ধরা হয়, তবে এটা ইম্পসিবল, এটা ধরতে পারবে না। এটা আমি আপনাকে বলে দিলাম। কেন ধরতে পারবে না আমি হয়তো আপনাকে এখন বলবো না, দিস নট দ্য রাইট টাইম, কিন্তু এটা সম্ভব না। এটা এখন এমন ভাবে ছড়াই গেছে, এটা এখন এমন ভাবে, এটার উপরেই ভিত্তি করে এস্টাবলিশমেন্ট আছে, যে এদেরকে যদি আপনি বিচার করতে যান তাহলে আপনি ভেঙে পড়বেন, এস্টাবলিশমেন্ট ভেঙে পড়বে, অনেক বড় গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। বিকজ পলিটিক্স তো নাই। আপনি এই সরকারের যদি কোনো কারণে কিছু হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আমার ধারণা একটা মিছিলও বের হবে না, কেউ বের করতে পারবে না, কেউ ওন করবে না, কারণ পলিটিক্স তো নাই, পলিটিক্স বন্ধ হয়ে গেছে। আপনি এলাকাতে মানুষের কমিটমেন্ট নাই, বিকজ জানে যে আমি ঢাকা থেকে নমিনেশন পেলেই এমপি হয়ে যাব, আমার মানুষের এমপি বানাতে হবে না, আমার দলীয় নেতাকর্মীদের এমপি বানাতে হবে, আমার লোকই লাগবে না, আমার কাউকেই লাগবে না, আমি ঘরে বসে এমপি হয়ে যাবো। এলাকায় কমিটমেন্ট হচ্ছে না। জি পার্থ ভাই, যেমন ধরুন এই যে একটা সময় ছিল যে দুষ্টের দমন শিষ্টের পালন, এখন হচ্ছে দুষ্টের পালন আর শিষ্টের দমন, এই নীতিতে যে আওয়ামী লীগ সরকার চলছে তার একটি বড় উদাহরণ আমরা কদিন আগে দেখলাম নিক্সন চৌধুরী, যিনি প্রশাসনের এক কর্মকর্তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করার পরে তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে তাকে যুবলীগ প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আপনি কি মনে করেন? না, আমি তো মনে করি যে আপনার, আমি তাই বললাম যে শুধু নিক্সন চৌধুরী সাহেবের কথা না, নিক্সন চৌধুরী সাহেব তো তাও ওনার এলাকায় এমপি আছেন, উনি নতুন রাজনীতিতে, উনি 2বার এমপি হয়েছেন স্বতন্ত্র অবস্থায়। আওয়ামী লীগের ক্যারেক্টারটাই তাই। আওয়ামী লীগের যদি কোনো কিছু হয়, আওয়ামী লীগ যদি প্রবলেম মনে করে, তাহলে আওয়ামী লীগ নিজে ওই জিনিসটা হ্যান্ডেল করে। আমার মনে হয় না আওয়ামী লীগ কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বা অন্য কিছু দিয়ে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে না। আওয়ামী লীগ কেয়ার করে না আপনি কি মনে করেন, আমি কি মনে করি, জনগণ কি মনে করে, এটা কেয়ার করে না আওয়ামী লীগ। এগুলি কেয়ার করে তো ভোটের চিন্তা করলে ভোট তো হবে না। এই কেয়ার করে লাভ কি? আপনি নারায়ণগঞ্জে শামীম ওসমান সাহেবকে যদি ধরেন, আপনি কোনো সেকেন্ড ম্যান বানান নাই। আপনি ঢাকাতে এখন ক্ষমতায় আছেন, বা পলিটিক্স করতে গেলে হাতে গোনা 4-5 জন মানুষ ঢাকা সিটিতে ছাড়া আপনি মিছিল বের করতে পারবেন না, এটা বাস্তব। আপনার যুবলীগের মিছিল ক্ষমতার বাইরে রেখে করতে হলে ওই সম্রাটকে দেখা যাবে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে, উপায় নেই, আপনার উপায় নেই। আপনার জিনিসগুলি এমন ভাবে সেট আপ করা, যাদের উপর আপনি রিলাই করবেন তাদের হাতেই আপনার সবকিছু, আপনি কিছু করতে পারবেন না। বিকজ ওই কর্মী বান্ধব পলিটিক্স বা ওই জিনিসটা তো সবাই করে না। এই ধরনের সরকার আমরা আগে দেখিনি, বিকজ এটা অনেকটা মানে পলিটিক্যাল পার্টি ডিক্টেটরের ভূমিকায় যখন চলে যায়, এই জিনিসটা আমরা আগে উইটনেস করিনি। ইটস লাইক আ পলিটিক্যাল ডিক্টেটর। আওয়ামী লীগ অনেক বড় একটা রাজনৈতিক দল, তার সারা বাংলাদেশে সাংগঠনিক অবস্থান আছে, এবং যখন কাউকে দমন করতে হয়, এটা নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে গণজাগরণ থেকে আরম্ভ, যখনই তারা মনে করে আমরা দমন করব, তখন ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ ভাই ভাই হয়ে যায়, এবং দে অ্যাক্ট লাইক দ্যাট। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু কনক ভাই দুর্নীতি না, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম এই সিস্টেম করাপ্টেড হওয়া। আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো সরকারের বিরুদ্ধে এই বিরুদ্ধে কথা বলি বলে, আমার মেইন স্পিরিটটা কিন্তু যে বাংলাদেশের সিস্টেমটা করাপ্টেড হয়ে গেছে। বিকজ সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু এটা ঠিক করতে অনেক সময় লাগবে। এই যে দেখেন, আপনি এডুকেশনের সিস্টেমটা নষ্ট হয়ে গেছে গত 10-12 বছরে। এই 10-12 বছর যারা ম্যাট্রিক পাস করেছে, এখন যারা মাস্টার্স পাস করছে, এখন যে তাদের স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করেন, এগুলি আপনাকে কোথায় নিয়ে যাবে? এরা যখন ডিসি হবে, এসি হবে, বা এরা যখন আমলা হবে, আপনি কোয়ালিটি অফ দ্য গভর্নমেন্টের কথা চিন্তা করে দেখেন। যে বাংলাদেশে যেই আসুক, চিফ জাস্টিস দেশ থেকে ভেগে চলে গেছে, এই লজ্জা সারা জীবন থাকবে। এটা কিন্তু আওয়ামী লীগ আমাদের লজ্জা থাকবে না, এটা বাংলাদেশের জুডিশিয়ারি লজ্জা থাকবে। একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেগে চলে গিয়েছে, এবং অন্য দেশে যে হয়তো পলিটিক্যাল অ্যাসাইলেম নিয়েছে।
আই ডোন্ট নো নিয়েছে নাকি, নিয়েছে। আপনি চিন্তা করেন, ফরগেট অ্যাবাউট যে আওয়ামী লীগের আমলে নিয়েছে না হয়েছে, এমন একটা সময় আসবে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না, এমন একটা সময় সেরকম